ইতিপূর্বে আমরা 102টি আয়াতের তাফসীর শেষ করেছি। আজ সূরাত ইউসুফের 103 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ, এবং আজকেই আমরা সূরাত ইউসুফের তাফসীর শেষ করার নিয়ত করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, সূরাত ইউসুফ এর পুরা সূরার মধ্যেই আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের দীর্ঘ ঘটনাটি বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ নবীজিকে বললেন যে এই যে সূরা ইউসুফের বিশাল ঘটনা, এ অদৃশ্য, এটা একটা গায়েবী সংবাদ, এটা আমি আপনাকে ওহির মাধ্যমে জানাইছি। ওহি ছাড়া এবং নবী ছাড়া এটা কারো পক্ষে জানা সম্ভব ছিল না। ছিল? কারণ নবীজির থেকে হাজার বছর আগের ঘটনা, এটা হাজার হাজার বছর আগের ঘটনা। এত হাজার বছর পূর্বের ঘটনা ডিটেলস এভাবে বর্ণনা করা, এটা ওহি ব্যতীত এবং একজন নবী ব্যতীত কারো পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। 5 বছরের পরেই তো ইতিহাস পাল্টে যায়, 10 বছর পরেই পাল্টে যায়, 100 বছর পরে তো পাল্টে যায় যে একেবারে সীমায় থাকে না। আর সেটা 100, 200 নয়, 500 নয়, 1000 নয়, কয়েক হাজার বছর পূর্বের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, আল্লাহ নবীজি দুনিয়াতে আগমন করার পূর্বের। তাহলে এই ঘটনাটা ডিটেলস আলোচনা করা এটা কারো পক্ষে সম্ভব নয়, একমাত্র আল্লাহ তাআলা যদি ওহির মাধ্যমে নবীকে জানান তাহলে এটা সম্ভব। সুতরাং এই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন, এই বিস্তারিত আলোচনাই প্রমাণ করে যে নবীজি সত্য, নবীজির রিসালাত সত্য, নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে এটা সত্য। সুবহানাল্লাহ, এই কথাটা বললেন। এরপরে আল্লাহ তাআলা বলেন যে হে নবী, আপনি চাচ্ছেন, আপনার ইচ্ছা যে মানুষ সবাই ঈমান এনে ফেলুক, সব মানুষগুলো ঈমান আনুক, এটা আপনার ইচ্ছা। প্রত্যেকটা নবীর কিন্তু এটা ইচ্ছা, ইচ্ছা না? সব নবীদের ইচ্ছা হলো সব মানুষগুলা ঈমান আনুক, এক আল্লাহকে বিশ্বাস করুক, জান্নাতের মেহমান হোক, এটা সব নবীদের ইচ্ছা। নবী তো দূরের কথা, আমরা যারা মুমিন আছি, আমরা যারা ঈমানদার আছি, আমরা তো চাই সারা দুনিয়ার মানুষগুলো সব মুসলমান হয়ে যাক, চাই না? আমরা কিন্তু চাই, কিন্তু সব মানুষ কি মুসলমান হবে? হবে না। অধিকাংশ মানুষই বেঈমান, অধিকাংশ মানুষই বেঈমান, এই কথাটা আল্লাহ তাআলা বলছে। ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, যদিও আপনি চান কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস স্থাপন করবে না। আপনার ইচ্ছা হলো ঈমান আনার, কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনবে না। আনছে? পৃথিবীতে বর্তমানে ধরেন 800 কোটি মানুষ, তার মধ্যে থেকে 250 কোটি মানুষ মুসলমান। 250 কোটি মানুষ, তাও 250 কোটির মধ্যে নামে মুসলমান আছে, কিন্তু কাজে মুসলমান কয়জন আছে? আমলের মুসলমান কয়জন আছে? হ্যাঁ, কিন্তু ইচ্ছা তো হলো আল্লাহ জমিনে সব মানুষগুলো মুসলমান হয়ে যাক, কিন্তু মেজরিটি পার্সেন্ট মানুষে কিন্তু বেঈমান, মেজরিটি পার্সেন্ট। ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজর ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এবং আপনি তাদের থেকে কোনো বিনিময় চান না। আপনি যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আপনি যে আল্লাহর বাণী শোনাচ্ছেন, আপনি যে মানুষদেরকে জান্নাতের দিকে আহ্বান করতেছেন, কল্যাণের দিকে আহ্বান করতেছেন, এই জন্য আপনার নবী তো কাউকে বলেন নাই যে আমার দ্বীনের দাওয়াতের জন্য তোমরা আমাকে পারিশ্রমিক দিতে হবে। এটা কোনো নবী চাইছেন? কোনো নবী চান না। এরপরে কোনো পারিশ্রমিক ছাড়াই নিজের সব কিছু বিলীন করে দিয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছে। এরপরও দ্বীন কি সবাই গ্রহণ করছে? সবাই গ্রহণ করে। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা বিশ্ব জগতের জন্য একটা উপদেশ, এটা বিশ্ব জগতের জন্য উপদেশ। যে কোরআন নাযিল হবেই, আপনি যে রসুল এটাও সত্য, আপনি দ্বীনের দাওয়াত দিতে থাকেন, যাদের কপালে হেদায়েত আছে তারা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে, তারা হেদায়েত প্রাপ্ত। তবে সবাই হেদায়েত প্রাপ্ত হবে না, কিন্তু সবাই যে হেদায়েত প্রাপ্ত হবে না এই জন্য কি আপনি দাওয়াতি কাজ বন্ধ করে দিবেন? না,
অনেকে আমাদেরকে বলে, হুজুর আপনি এত বয়ান করে, আপনারা এত বয়ান করে লাভ কি? কয়জনে বেনামাজি, কয়জনে সুদ ছাড়ছে, ঘুষ ছাড়ছে? হ্যাঁ, তা আমি বললাম যে ভাই, আমার থেকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বক্তা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বড় বক্তা আর কেউ আছে? এত বড় বক্তা আল্লাহ রসুল, দাওয়াত দেওয়ার পরেও কি সবাই দিন গ্রহণ করছে? করে নাই। তো এই জন্য কি নবীজি দাওয়াত বন্ধ করে দিছে? না, বন্ধ করেন নাই। তো আমি তো নবীজির সাথে তুলনাই হতে পারে না, কিন্তু আমার কাঁধের উপরে একটা কোরআন হাদিসের ইলম অর্জন করছি, একটা আমানত আল্লাহ পাক দিছে, এই জন্য আমি এটা বলেই যাব। এবার যার উপর আল্লাহ তাআলা হেদায়েত রাখছে সে আমল করবেই করবে, তবে সবাই আমল করবে না। যার প্রতি আল্লাহর অনুগ্রহ আছে সে করবে ইনশাআল্লাহ। তো কোন নবী রাসূল কি করেন নাই? কোনো পারিশ্রমিক চান না দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু এই কোরআন নাজিল হয়েছে, এটা অবশ্যই বিশ্ববাসীর জন্য একটা উপদেশ। বিশ্ববাসীর জন্য কি উপদেশ? وَكَأَيٍّ مِّنْ آيَةٍ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُونَ। আল্লাহ তাআলা বলেন যে এই আসমান, এই জমিনের মধ্যে, নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে অনেক নিদর্শন আছে, অনেক ঘটনা আছে যেগুলার উপর দিয়ে মানুষ অতিক্রম করে, অথচ মানুষ এগুলো নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না কিভাবে আইলো, কোত্থেকে আসলো, এগুলো নিয়ে কোনো গবেষণা নাই মানুষের। যদি মানুষ গবেষণা করতো, চিন্তা করতো, মানুষ কিন্তু একজনও বেঈমান থাকতো না, সবাই ইমানদার হয়ে যেত, ইমানদার। কিন্তু মানুষ কি করে না, এগুলোর থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়াকাআইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে অনেক নিদর্শন রয়েছে। ইয়ামুরুনা আলাইহা, যার উপর দিয়ে তারা অতিক্রম করে, চলাফেরা করে। ওয়াহুম আনহা মুরিদুন, অথচ তারা তার থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা এগুলা নিয়ে চিন্তা ফিকির করে না। যদি চিন্তা ফিকির করতো, ঈমান আনতো। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, তবে কিছু মানুষ আছে ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, তবে একত্ববাদের সাথে বিশ্বাস করে না, বরং শিরকের সাথে বিশ্বাস করে। এরকম অনেক মানুষ আছে কি নেই? হিন্দুরা, তারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে তারা ভগবান বলে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা যে আল্লাহকে বিশ্বাস করে এটা কি একত্ববাদের সাথে করে না। তারা অনেকগুলো আল্লাহর সাথে শিরকত করে। 300-র উপরে তারা কি করে? খোদা মানে আল্লাহর সাথে অনেকগুলা। বৃষ্টির জন্য একজন খোদা মানে, রোদের জন্য একজন খোদা মানে, রিজিকের জন্য একজন খোদা মানে, সন্তানের জন্য একজন খোদা মানে, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা খোদা লাগবে। এভাবে খ্রিস্টানরা, তারা আল্লাহকে কিন্তু মানে, কিন্তু সাথে সাথে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে। নাউযুবিল্লাহ। ইহুদিরাও আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে। নাউযুবিল্লাহ। এভাবে অনেক ধর্মাবলম্বী আছে, এরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, তবে শিরকত করে, আল্লাহর সাথে শিরিক করে, যার কারণে আল্লাহর সাথে শিরিক করার কারণে এরাও জাহান্নামে যায়। আল্লাহ তাআলা বলতেছে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর সাথে শিরকতের সাথে বিশ্বাস স্থাপন করে। অধিকাংশ মানুষ, অনেক মানুষ। পৃথিবীতে নাস্তিক কমই আছে, নাস্তিকের সংখ্যা খুব কম। নাস্তিক কারা? যারা বলে যে কোনো খোদা বলতেই কিছু নাই, সব কিছু প্রাকৃতিক ভাবে এমনি এমনি হয়, এমনি এমনি যায়, এমনি এমনি হয়, এদেরকে বলে নাস্তিক। এরা কোনো খোদাই মানে না। বাকি এদের সংখ্যা খুব সীমিত, কিন্তু আল্লাহকে যে মানে এরকম কিন্তু লোক সবচেয়ে বেশি। চাই সে হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, চাই ইহুদি হোক, চাই বৌদ্ধ হোক, মুসলিম তো আছেই। তবে শুধু মুসলিমরাই একত্ববাদী খোদাকে বিশ্বাস করে, আর বাকি সবাই শিরকের সাথে কি করে? আল্লাহকে বিশ্বাস করে। আফাআমিনু আন তা'তিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহ আও তা'তিয়াহুমুস সাআতু বাগদাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, আফাআমিনু, তারা কি নিরাপদ হয়ে গেছে? আন তা'তিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহ, আল্লাহর আযাব আগমন করার থেকে তারা কি নিরাপদ হয়ে গেছে? আও তা'তিয়াহুমুস সাআতু বাগদাতান, অথবা হঠাৎ কিয়ামত আসার থেকে তারা কি নিরাপদ হয়ে গেছে?
ওয়া হুম লা ইয়াশউরুন, অথচ তারা জানেই না, তারা বুঝেই না। তারা কি নিরাপদ হয়ে গেছে? না, যেই কোনো সময় আল্লাহর আযাব আসতে পারে, কিয়ামত যে কোনো সময় আসবে, এতে কোনো সন্দেহ নাই। তারা এমন ভাব দেখাচ্ছে, তারা এমন ভাবে মনে হচ্ছে যেন তারা কোনোদিন মরবেই না, মনে হয় যেন তাদের উপর কোনো আযাবই আসবে না, মনে হয় যেন কোনো দিন কিয়ামতেই সংগঠিত হবে না, এমন ভাবে তারা চলাফেরা করতেছে। কথা ঠিক না ঠিক? অনেক মানুষ আছে এমন ভাবে টাকা উপার্জন করে, মানুষকে কষ্ট দিয়ে, পিস্তল ঠেকাইয়ে, জোরপূর্বক, ক্ষমতা বলে, জনবলে এমন ভাবে সম্পদ উপার্জন করে, মনে হয় জীবনে সে মরবেই না। কথা ঠিক না ঠিক? এই যে আমাদের অতীতের অনেক লোকের মধ্যে থেকে এই ইদানিং কালের যে লোক, এই যে সালমান এফ রহমান, দেখছেন না? দেখতে কি সুন্দর, ফেরেশতার মতো দাড়ি দাড়ি। 35,000 কোটি টাকা সে ব্যাংক থেকে লুটপাট করছে। 35,000 কোটি টাকা। আরে এই বাংলাদেশের মানুষগুলা কত খেটে খাওয়া মানুষ, কত কষ্ট করে, 1000 মাইল দূরে বিদেশে যারা থাকে, গোলামি করে, গোলামি। প্রত্যেকটা প্রবাসী বিদেশে যে কি পরিমাণ পরিশ্রম করে, একমাত্র প্রবাসে গেলেই বোঝা যাবে। এত পরিশ্রম করে কিছু টাকা পাঠায় দেশে, আর এই জালেমগুলা হাজার হাজার করে। কার কথা বলবেন? প্রত্যেকটা দলের একই অবস্থা। ওই যে দিন নাই এদের মধ্যে দিন নাই। হাজার হাজার কোটি টাকা এরা এইভাবে, অথচ এই টাকাগুলি তারা খেতে পারবে? জীবনে খেতে পারবে? এত টাকার মালিক পরিধান করতে পারবে? পারবে না। তাহলে কেন তুমি এতটুকু? কিন্তু এই যে তুমি 1000 কোটি টাকা ঋণ করছো, একটা টাকার জব দেওয়া ছাড়া হাসর মাঠে পা লড়াইতে পারবে না। এই জন্য আজকে বয়ান করছিলাম, হালাল টাকার দাম আল্লাহর কাছে বেশি। 1 টাকা হালাল 1 কোটি হারাম টাকার চেয়ে বহুত উত্তম, বহুত উত্তম। এটা বহুত উত্তম। আল্লাহ আল্লাহ, এত টাকা কামাইতেছে। নবী বলেন, কারো দুনিয়ার যারা দুনিয়াবি, দুনিয়া লুভি, এদেরকে যদি আল্লাহ তাআলা একটা স্বর্ণের পাহাড় দিত, এরা চিন্তা করতো আরেকটা স্বর্ণের পাহাড় কেমনি কামান যায়। এরকম আছে, মনে হয় যেন জীবনে মরবে না, মনে হয় যেন কোনো আযাব আসবে না, মনে হয় মরবেই না, কিয়ামত হবেই না, এরকম চিন্তাধারা। অথচ যেই কোনো সময় আযাব আসতে পারে, যেই কোনো সময় কিয়ামত সংঘটিত হবে। প্রত্যেকটা মানুষের মৃত্যুই তার কিয়ামত, প্রত্যেকটা মানুষের মৃত্যুই তার কি? কিয়ামত। আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তারা যাই বলুক না কেন, আপনি দ্বীনের দাওয়াত দিতে থাকেন। এই কথাটা আল্লাহ বললেন। কুল হাদিহি সাবিলি, হে নবী আপনি বলে দেন, এটা আমার রাস্তা, এটা আমার আল্লাহ তাআলার রাস্তা। আদউ ইলাল্লাহ, আমরা আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করি। আলা বাসীরাতিন ওয়া আনা ওয়া মান ইত্তাবানি, আমি এবং আমার অনুসারীরা বুঝে শুনেই আমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। এমন নয় যে আমরা বুঝি না। কয় যে হুজুরেরা কি বুঝে? হুজুরা ভালো করেই বুঝে। হুজুরা কোরআন হাদিস পড়ে এমন বুঝছে, দুনিয়াটাও দেখে, আখিরাতও দেখে। আম্বিয়া কেরামের সামনে তো আল্লাহ দুনিয়া আখিরাত দুইটাকে প্রকাশ করে দিয়েছেন। সমস্ত নবীরা, সমস্ত সাহাবা কেরাম, তাবিন, তাবে তাবিন, ওলামায়ে কেরাম, তারা কোরআন হাদিস বুঝে, দুনিয়াও বুঝে, আখিরাতও বুঝে। তারা বুঝে শুনেই দ্বীনের দাওয়াত দেয়। কিন্তু অজ্ঞ ব্যক্তিরা তা বুঝে না, তারা বুঝে না। কিন্তু আলেম ওলামা, আল্লাহর যারা দ্বীনের দাওয়াত দেয়, যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়েছে, তারা অবশ্যই দুনিয়া বুঝছে, আখিরাত বুঝছে। বুঝে শুনেই আমরা কি করি? দ্বীনের দাওয়াত দিই। দাওয়াতে তাবলীগে যারা দাওয়াত দেয়, তারা বুঝে শুনেই দাওয়াত দেয়। এমনি এমনি নিজের টাকা খরচ করে গাড়ি গোটা লইয়া বাড়িঘর ছেড়ে দিয়ে দাওয়াত দিতে যায় না, এরা বুঝে শুনেই দেয়। কি বুঝে শুনে? যে এই জিনিসটা দাওয়াত যে দিলাম, এর প্রতিফল আমাকে আল্লাহ অবশ্যই আখিরাতে দিবে। দিবে কিনা? অবশ্যই দিবে। এটা বুঝে শুনেই দাওয়াত দেয়। হে নবী বলুন, এটা আমার রাস্তা, আমরা আল্লাহ তাআলার দিকে আহ্বান করি, বুঝে শুনেই দিই। ওয়া সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সত্তা বড় পবিত্র, সব শিরকত থেকে আল্লাহর জাত কিন্তু পবিত্র। যে যায় শিরিক করে না কেন, কোন শিরিক করনেওয়ালা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। একমাত্র যারা একত্ববাদী বিশ্বাসী, তারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নবী বলেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক নয়, আমি শিরকতকে সাপোর্ট করি না। আমার আল্লাহ একক, অদ্বিতীয়, তিনি সব ক্ষমতার অধিকারী। আমার আল্লাহ বৃষ্টি দিতে পারেন, রোদও দিতে পারেন, বর্ষাও দিতে পারেন, একেবারে কি শুকনোও দিতে পারেন।
তিনি হায়াত মউত সুখ দুঃখ সবকিছুর মালিক আমার আল্লাহ, সবকিছুর ক্ষমতা তিনি রাখেন। রাখেন কিনা? তিনি রাখেন। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা খোদা মানার কোনো প্রয়োজন নাই। কারণ প্রত্যেকটার জন্য যদি আলাদা আলাদা খোদা মানে তাহলে কিন্তু একটা ভেজাল লাগবে। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিয়াতান ইল্লাল্লাহু লাফসাদাতা। কেউ যদি আসমান জমিনে যদি একাধিক খোদা মানে তো পুরো আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এক আল্লাহ বলবে যে এখন দিন হবে, আরেক আল্লাহ বলবে যে এখন রাত হবে, একজন বলবে যে বৃষ্টি দিমু, আরেকজন বলবে রোদ দিমু, আরেকজন বলবে এর ছেলে দিমু, আরেকজন বলবে না এর মেয়ে দিমু। তাহলে আল্লাহ ভেজাল লাগবে কিনা? পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন না, পুরা জগৎটার মধ্যে আল্লাহ একজন, তিনি কে? আল্লাহ, তিনি ক্ষমতা, সর্বক্ষমতার অধিকারী। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى وما أرسلنا من قبلك ও নবী আপনার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করেছি, রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা, তাদের উপত্যকা থেকেই আমি অনেক পুরুষকে নবী করে প্রেরণ করেছি। তাদের গ্রাম থেকে, তাদের উপত্যকা থেকেই আমি অনেক পুরুষকে রাসূল করে প্রেরণ করছি। তাহলে বোঝা যায় কি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত রাসূল দুনিয়াতে আসছে সব রাসূলের কিন্তু পুরুষ, মহিলা কোনো রাসূল নাই। কোন মহিলাকে নবী রাসূল আল্লাহ তাআলা কি করেন নাই? বানান নাই। কারণ মহিলাদের জ্ঞান কিছুটা শর্ট থাকে, 50% থাকে। একজন পুরুষের 50% জ্ঞান হলো মহিলাকে আল্লাহ তাআলা দিচ্ছে। কথা বুঝে আসছে? তো আল্লাহ তাআলা কোন নবী, কোন মহিলাকে কোন নবী রাসূল বানান নাই। রাসূল বানাইছেন আল্লাহ তাআলা সব পুরুষকে, এবং তাদের থেকে কেন বললেন? যে আল্লাহ যদি কোনো ফেরেশতাকে যদি নবী রাসূল বানাইতেন তাহলে মানুষের ফেরেশতার ভাষাও বুঝতো না, ফেরেশতাও এদের ভাষা বুঝতো না, এবং ফেরেশতার কোনো খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল না, এই প্রয়োজন ছিল না। তো মানুষে কি করতো? আরে মিয়া, আপনার তো খানা দানার কোনো চিন্তা ফিকিরে নাই, আপনি তো আসেন খালি দিনের দাওয়াত নিয়ে দেন। অনেক সময় হুজুর করে খায়, হুজুরে খায় মসজিদে খায়, হ্যাঁ সরকার খায় মসজিদে আজান দেয়, এই কথা কয় না অনেকে। তো আসলে এই যে যারা এই কথাগুলো কয় এরা কিন্তু ওই দলেরই। তারা এরকম নবীদেরকে বলতো, যদি নবীরা ফেরেশতাদেরকে বলতো তারা বলতো যে আপনার তো কোনো খানা দানার ফিকির নাই, কোনো কিছুই নাই। তাহলে তারা কি করতো না? ফেরেশতাদের কথা মানতো না। এবং রসুলরা ওই ফেরেশতারা তাদের বিষয়টা মানতো না, বুঝতো না, এরাও ফেরেশতাদের বিষয়গুলো বুঝতো না। এই জন্য আল্লাহ তাআলা মানবদের থেকেই নবী এবং রসুল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, মানবদের থেকে। তবে নবী রসুল এটা কারো ব্যক্তিগত ক্রেডিট না, কেউ নিজে অর্জন করবে এমন না, বরং আল্লাহ যাকে মনোনীত করবেন সেই নবী হতে পারবে, সেই রসুল হতে পারবে। সুবহানাল্লাহ। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم أفلم يسيروا في الأرض, তারা কি জমিনে ভ্রমণ করেনি? فينظروا كيف كان عاقبة الذين من قبلهم, অতএব তারা কি দেখেনি কিভাবে তাদের পূর্ববর্তীদেরকে আমি ধ্বংস করে দিয়েছি? পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে তারা কি দেখে নাই? কওমে আদ, কওমে লুত, কওমে হুদ, কওমে নূহ, এভাবে এই বড় বড় নবীদের বড় বড় সম্প্রদায়গুলো অনেক শক্তিশালী দিলেও এদের নাফরমানির কারণে সব সমূলে আমি উৎপাটন করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়, প্রত্যেকটা জাতি ছিল অনেক শক্তিশালী। সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় তো এমন ছিল যে বড় বড় তাল গাছের মতো লম্বা ছিল। এরা পাথরের পাহাড় ভিতরে কেটে তারপরে ঘরবাড়ি করতো ভিতরে। বুঝেন, এত লম্বা মানুষগুলা পাহাড়ের ভিতরে ঘরবাড়ি করলে তাহলে কত ভিতরে কত সুরুং করা লাগতো, কত বেশি কাটা লাগতো। পাথর কেটে কেটে তারা এর ভিতরে ঘরবাড়ি করতো ডিজাইন করে করে। কেমন শক্তিশালী ছিল, খেয়াল করছেন? এরা সালেহ আলাইহিস সালামকে যখন বলছে যে আমাদের কিছুই হবে না, হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা একটা ঘূর্ণিঝড় দিয়ে এদেরকে এমন ভাবে ধ্বংস করছে, তাফসীরে লিখতেছে এদের প্রত্যেকের মাথাগুলা শরীর থেকে ছিঁড়ে গেছে, আলাদা করে গেছে। আল্লাহর গজব এমন জিনিস। এরকম তো আল্লাহ তাআলা বলেন এরা কি এরকম ভ্রমণ করে নাই? এই যে এখনো সৌদি আরবে লোহিত সাগর আছে, মানুষ ভাসে, ডুবে না, দেখছেন না? সরাসরি না দেখলেও নেটে দেখিয়েন লোহিত সাগর, মানুষ কিন্তু এখনো ভাসে। ওই লোহিত সাগরের ঘটনা, ওখানে লূত আলাইহিস সালাম সম্প্রদায় বসবাস করত। তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা পুরা অঞ্চলটাকে একেবারে উল্টে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যাওয়ার সাথে সাথে ওইখান থেকে খুব স্পিডে চলে গেছেন। আর এখন তো আমরা এখানে যাই, পর্যটক যাই, এখানে ভাসি পানির মধ্যে। অথচ গজবের জায়গাগুলাতে না যাওয়াই উত্তম। গজবের জায়গাগুলা নবীজি খুব দ্রুত বেগে কি করতেন? অতিক্রম করতেন। আল্লাহ তাআলা বলেন যে এরা কি এই বিষয়গুলো জানে না? কারণ আরবিদের তো মেজরিটি পার্সেন্ট নবী আরবি আসছে,
এবং আরবেই যে অন্য অন্য সম্প্রদায়গুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, এগুলো অনেক নিদর্শন কিন্তু আরবে আছে। তো বলে যে এরা কি ভ্রমণ করে এগুলো দেখে না? তো এদেরকেও তো আমি চাইলে এইভাবে ধ্বংস করে দিতে পারি, পারেন না? আল্লাহ তাআলা ক্ষমতা রাখে। আল্লাহু আকবার। ওয়ালাদারুল আখিরাহ ওয়ালাদারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইত্তাকাউ। তবে যারা মুত্তাকিন, যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর রাসূলের অনুসরণ করবে, তাদের জন্য আখিরাতের কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য আখিরাতের কল্যাণ, আখিরাতের কল্যাণ। আফালা তাকিলুন, এরপরও কি তোমরা বুঝবা না? হাত্তা ইযা আসার রুসুলু ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু জাআহুম নাসরুনা। হাত্তা ইযা আসার রুসুলু ওয়া যান্নু আন্নাহুম, এমত অবস্থায় নবীরা নৈরাশ হয়ে যেত, দাওয়াত দিতে উম্মত গ্রহণ করতো না, আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসতো না, তারা নৈরাশ হয়ে যেত। ওয়াজান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু, আর তারা ধারণা করতো যে এরা মিথ্যারূপ করবে। জাআহুম নাসরুনা, তখনই আমার পক্ষ থেকে তাদের কাছে সাহায্য আসতো। ফানুজ্জিয়া মান নাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে নাজাত দেই। ওয়ালা ইউরাদ্দু বাসুনা আনিল কওমিল মুজরিমিন, কিন্তু পাপিষ্ঠ সম্প্রদায় থেকে আমি আযাবকে কখনো হটাই না। যারা পাপিষ্ঠ, যারা গুনাহ করতে করতে দিন গ্রহণ করার ক্ষেত্রে অন্ধ হয়ে গেছে, তাদের থেকে কিন্তু আমি আযাবকে আর হটাই না, এদেরকে একেবারে সমূলেই আমি ধ্বংস করে দিই। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, জ্ঞানী ব্যক্তিদের জন্য এই সমস্ত ঘটনার মধ্যে রয়েছে শিক্ষণীয় বিষয়। ওই যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই যে সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের বিশাল ঘটনা বর্ণনা করেছেন, মুসা আলাইহিস সালামের অন্য জায়গার মধ্যে মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ফেরাউনের এই যে ঘটনাগুলো বর্ণনা করছেন, এগুলো করার কারণটা কি? এগুলোর মধ্যে জ্ঞানীদের জন্য অনেক জ্ঞান রয়েছে, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, এই জন্য এগুলো বর্ণনা করা হয়েছে। মা কানা হাদিসান ইফতারা, এগুলোর মধ্যে কোনো কিছুই মিথ্যা নাই। ওয়ালাকিন তাসদীকাল্লাযীনা বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমি ইউমিনুন, আর মুমিনদের জন্য যে এই সমস্ত বিষয়গুলা বিস্তারিত আলোচনা করা হয়েছে, এরা যখন তা বিশ্বাস করে তাদের জন্য রয়েছে হেদায়েত এবং রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত ঘটনাগুলো বর্ণনা করছেন, এগুলোর মধ্যে কোনো মিথ্যা রূপ নাই, আছে কোনো ধরনের মিথ্যারূপ নাই, একেবারে হুবহু ঘটনাটা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এবং এই বিস্তারিত ঘটনাগুলা একমাত্র ঈমানদারেরা কি করেন? সত্যায়ন করেন, বিশ্বাস করেন। আর বিশ্বাস করার সাথে সাথে তাদের জন্য আল্লাহ তাআলা হেদায়েত এবং রহমত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এখানে আলহামদুলিল্লাহ শেষ হলো। সাদাকাল্লাহুল আযীম। এই যে দীর্ঘ আলোচনা হলো ইউসুফ আলাইহিস সালামের, আমরা পুরা ঘটনা দ্বারা বুঝতে পারলাম কি? এক নম্বর, এই পুরা ঘটনা থেকেই দেখেন ইউসুফ আলাইহিস সালাম সেই কূপ থেকে আল্লাহ তাআলা উঠায় মিশরে বাদশার বাড়িতে তাকে লালন পালন করাইলেন, এটা আল্লাহ তাআলা করাইলেন। আবার একটা অপবাদের কারণে আবার জেলখানে পাঠাইলেন। 7 বছর জেলখানে থাকার পর সেখান থেকে আল্লাহ পাক রাজ সিংহাসনের বাদশা বানাই দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের কারণে এবং আল্লাহর উপরে ভরসার কারণে কখনো মানুষ বঞ্চিত হয় না, বরং আল্লাহ তাআলা তাকে অবশ্যই দুনিয়া আখিরাতে পুরস্কার দিবেনই দিবে ইনশাআল্লাহ। আর যারা খারাপ কাজ করবে তাদের শাস্তি কি? ওই যে ভাইরা তার সাথে দুর্ব্যবহার করছে, ফলে কি হয়েছে? ভাইরা একেবারে ইউসুফ আলাইহিস সালামের সামনে এমন লজ্জিত হয়েছে যে সিজদায় পড়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য দুষ্কৃতিকারীদের শাস্তি দুনিয়াতে পেতেই হবে, আখিরাতেও পেতেই হবে। হয়তো দুনিয়ার শাস্তি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অনেককে মাফ করে দেন, কিন্তু দুষ্কৃতির জন্য অবশ্যই শাস্তি পেতে হবে। আর আল্লাহর উপরে ভরসা আর ধৈর্যের জন্য পুরস্কার আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। সুতরাং আমরা সর্ব অবস্থায়, সর্ব বিপদ আপদের সময় আমরা আল্লাহর উপরে ভরসা করব এবং ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।